তোমার এগুলো তো সব আমার জন্য, তাই না? হ্যাঁ তোমার জন্যই। তাহলে আমি একটু দেখি। আচ্ছা দেখো। কি ব্যাপার, তোমার এই জায়গা এত ছোট কেন? আমি যে কোনোদিন কোনো পুরুষের কাছে যাইনি, সে কারণে। এই জন্য? আচ্ছা তাহলে এই কাজটা শুরু করি। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, তোমারটা এত বড় আর এত মোটা, আমার অনেক কষ্ট হচ্ছে নিতে। কি বলো? তোমার জায়গাটা আসলে একটু ছোট, বুঝছো? মানে ওই তো ছোট জায়গা দিয়ে আমার তো না হলে তো এতটুকু হইব। সেটাই তো দেখতেছি। এখন তো আমি তো নিতে পারবো না, আমার তো ফাইটা যায়, চিরা যায়, ব্যথা করে অনেক। শোনো, ভাই কিন্তু অনেক ভালো মানুষ, আর ভাই একটু সরল সোজা, একটু বুঝাই টুঝাই নিও। আর যেহেতু তোমার ভাইয়ের সাথে আজকে আমার প্রথম দেখা, আমি তো আর জানি না তোমার ভাই সহজ না সরল। তুমি যেহেতু বলছো, আমি চেষ্টা করবো বুঝিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, ভাই আবার এত কিছু বুঝে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর শোনো, ওই যে বললাম ভাই অনেক সরল সোজা, আর আজকে রাত্রে কিন্তু ভাইরে দিও। আবার ভাই যখন রাগ করে, দেখুন কিন্তু রাগ ভাঙাইতে অনেক কষ্ট। আচ্ছা যেহেতু বিয়ে হয়েছে, তোমার ভাইকে তো দিবই, আর দেওয়ার জন্যই তো বিয়ে হয়েছে। আচ্ছা ভাবি, অনেক কথাই বললাম, কিরে শেফালি, মনে হয় ভাই আসছে, আমি তাহলে যাই। তুই এখন কি করস? আরে ভাবির সাথে একটু কথা বলতেছিলাম। যা তাহলে, যা। কি ব্যাপার? না, তোমার অপেক্ষা ছিলাম। ননদের সাথে কি কথা হইতেছিল? না, বলতেছিল তোমার কথা, গল্প করতেছিল, তাই শুনতেছিলাম মনোযোগ দিয়া। ও, আমার ব্যাপারে কিছু বলছে? হ্যাঁ অনেক কিছু তো বললো। ও যাক, এতদিনে আমার ঘরে একটা সুন্দরী বউ আসছে। আচ্ছা, তুমি কি আমার পেয়ে খুশি হও নাই? হ্যাঁ আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি, আর তুমি একদম আমার মনের মতো, আমি যেমনটা চেয়েছিলাম। তাই নাকি? তাহলে এখন ঘন্টা দিয়ে রাখতে হইব? হ্যাঁ, এখানে কি আরো কেউ আছে? না, স্বামীর অনুমতি ছাড়া কি ঘন্টা ফেলানো যায়? ও দেখো, আমার এতদিনের আশা, এতদিনের স্বপ্ন, ঠিক আছে, তুমি আমার মনের মতো হইছো। যাক, জীবনে তো তাও জীবনটাকে ধন্য মনে হচ্ছে যে স্বামীর মনের মতো হতে পারছি। তাই? আচ্ছা আর একটা কথা বলি, কিছু মনে করো না, হ্যাঁ? আচ্ছা বলো। তুমি কি বিয়ের আগে কারোর সাথে রিলেশনে জড়াইছিলে? না, আমি কারোর সাথে রিলেশনে জড়াই নেই। আমি ভাবছি যে যাকে বিয়ে করবো, বিয়ের পর তার সাথে রিলেশন করবো। ও, তোমার কথাগুলো শুই না, বুঝছো, মনে হইতেছে তোমার আমার বুকে জড়াইনি। ধরে রাখতেছো কেন? বুকে জড়াই দিতে না করছে কি? বাহ, তোমার বুকের সাথে বুক মিলে, বুঝছো, মনে হইতেছে আমি পৃথিবীর স্বর্গ সুখের মধ্যে রয়েছি। আমিও তাই, আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, জীবনটা পরে ধন্য হয়ে গেছে তোমাকে পেয়ে। শোনো, আমি শুনছি বাসা করে নাকি অনেক কিছু করতে হয়, আমিও কিন্তু অনেক আশা নিয়ে আইছি, তুমি না করো না? না, না করবো কেন? এটা তোমার হক, আমি না করবো কেন? আর প্রত্যেকটা মেয়েরও স্বপ্ন থাকে যে তার স্বামী বাসারাতে কিছু করবে। তাই? হ্যাঁ। তাহলে এই রাতটা এখন আর বসায় রেখে লাভ কি, চলো না শুরু করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে শুয়ে পড়ো। আচ্ছা, তোমার এই শরীরে যা আছে সবকিছু তো আমার জন্য, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে এ, তুমি ঢাইকা রাখছো কেন? হ্যাঁ, তা তো ঠিক। দাঁড়াও, আচ্ছা একটু ছাড়ো না। তুমি জানো, একটা মানুষ যখন অনেকদিন না খাওয়া থাকে তখন তার কেমন লাগে? খুব কষ্ট লাগে না? তা তো এই যে আমি এত বড় হয়েছি, কোনোদিন কোনো মেয়ের শরীরে টাচ করি নাই, ঠিক আছে, শুধু একটা রাতের আশা যে আমার যে বউ হইব আমি শুধু তার শরীরে টাচ করবো, জানো? যাক, শুনে অনেক ভালো লাগলো যে আমি একটা ভালো পুরুষ পেয়েছি, মানে মনের মতো একটা স্বামী পেয়েছি। আচ্ছা, এই তুমি এগুলো খুলো আস্তে আস্তে, মানে এগুলো যখন আমরা শুইব তখন তো খারাপ লাগবে না? তা তো অবশ্যই। দাও, এটা আমার হাতে দাও। দিচ্ছি তো। কি বলবো তোমার, বুঝছো, তুমি যে আমার মনের মতো হইবা, মানে আমার সব কথা বুঝবা, আমি সব কল্পনা করিনি। দেখো
আর তোমার সবকিছু না আমার দেখতে ইচ্ছা করতেছে। তো দেখো না করছি কি, তাই? দেখতে পারো। আচ্ছা, আমি জানি যে বউর অনুমতি ছাড়া নাকি বাসর ঘরে কিছু করা যায় না। আর আমি তো তোমাকে অনুমতি দিয়ে দিছি, অনুমতি তো দিছি, আর নিতে হবে না। আচ্ছা, আমি তাহলে একটু দেখি। আচ্ছা দেখ। এ তোমারটা এত এত ছোট কেন? হ্যাঁ, কখনো কেউ কিছু করে নাই তো কোনোদিনও, তার জন্য। ও এর লেগে তো ছোট। হ্যাঁ, আচ্ছা, আমারটাকে নিতে পারবা? চেষ্টা করবো। তুমি তুমি বাধা দিও না। না, বাধা দেবো না। আচ্ছা, ঠিক আছে। কি এরকম লাগে? তোমারটা এত বড় আর এত মোটা, আমার অনেক কষ্ট হচ্ছে নিতে। কি বলো? তোমার জায়গাটা আসলে একটু ছোট, বুঝছো? মানে ওই তো ছোট জায়গা দিয়ে আমারটা না হলে তো এতটুকু হইব। সেটাই তো দেখতেছি। এখন তো আমি তো নিতে পারবো না, আমার তো ফাইটা যায়, চিরা যায়, ব্যথা করে অনেক। আচ্ছা, তুমি টেনশন করো না। দেখো, ভাবি একটা বুদ্ধি দিয়ে গেছে। কি বুদ্ধি দিছে ভাবি? দিছে, কইছে তোমার বউ যখন কষ্ট হইব না তখন তুমি তেল ব্যবহার করো। আচ্ছা, তাহলে তাই করো। আসলে কি, তেল বলে অনেক পিছলা, আমি তো অত অত কিছু বুঝি না, ভাবি কয়ে গেছে। তাহলে ওই যে ওইখানে তেলটা আছে, তুমি আনো তো। হ্যাঁ, এটা হ্যাঁ। জ্বলবে না তো আবার? না, এটা জ্বলবে কেন? এটা আমরা তো মুখে দিই, মাথায় দিই, কি জ্বললে? না, জ্বলে না। এটাই, এটা তোমার জায়গায় একটু দিব আর আমার জায়গায় দিব, দেখো কোনো কষ্ট হইব না। আসলে এখন কি আমি শুভ? দাঁড়াও, তুমি এখন একটু কষ্ট পাইছো, তাহলে একটু পরে করে ওই জায়গাটা একটু ঠিক হয়ে যাবে। আমি শুনছিলাম কি জানো, যারা নাকি বিয়ের আগে কিছু করে না, কোনো পুরুষের সাথে যায় নাই, তারা নাকি এই যে কষ্ট পায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো যে একটা মেয়ে যদি বিয়ের আগে কোনো পুরুষের কাছে না যেতে পারে, মেয়েটার কষ্ট হয়। আমি বুঝতে পারছি, তুমি তোমার জিনিস কাউরে দাও নাই। না, এটা শুধু তোমার জন্য। আচ্ছা, ঠিক আছে, এক কাজ করি, আমরা এখন কিছু না করলাম, সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তখন কাজ করবো না? আচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যদি খুশি থাকো আমিও তাতে খুশি। আমি খুশি, মানে আমি তোমার এখন কষ্ট দিতে চাইতেছি না। হ্যাঁ,